একটা কামড় খেয়ে গেছে, এই যে দেখেন ফুলে গেছে। অবশ্যই কিছুক্ষণের ভিতরে এই টাটু ফুলবে। ব্যথা আমার চোখতে দেখেন পানি চলে আসতেছে। বাংলাদেশে থাকতে অনেক ছোট থাকতে কামড় খেয়েছিলাম, তো আজকে অনেকদিন পর মৌমাছির আবার কামড় খেয়েছি। অবশ্য কামড় খাবোই না কেন, এত সামনে সাহস করে যাওয়াটা সবার পক্ষে তো হয়ে ওঠে না, তাই না? তো তার জন্য আমাকে একটা হাল বিঁধাই দিছে, খুব ব্যথা করতেছে। ভিউয়ার্স, আমরা এখন আছি মদিনার প্রত্যন্ত গ্রামে। শুধু পাহাড় আর পাহাড়, আশেপাশে কোনো বাড়ি নেই। তার ভিতর দিয়ে একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম আজকে বৃষ্টির দিন ঘুরবো বলে। তো ঠিকই চোখের সামনে দেখেন অসম্ভব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে প্রায় দেখা যায় মদিনার গ্রাম অঞ্চলে বা পাহাড়ি সাইডগুলোতে গেলে দেখা যায় তারা যে আপনার একদম খাঁটি স্পেশাল যে মধুগুলা চাষ করে, তারই অনুরূপ এখানে আমরা যাওয়ার পথে পাইলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন এখানে তারা এই যেই মানে এই মধু চাষের যে মালিক, উনি ইয়ামেন থেকে আসছে। আজকে প্রায় তার সাথে কথা বলে জানতে পারলাম আজকে সে 18 দিন যাবত এখানে অবস্থান করতেছে। আর তার জিনিসপত্রগুলো এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন এই যে ছোট্ট ওই যে দেখুন 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 এই যে ছিদ্রগুলো আছে নিচে, দেখেন এই নিচের ছিদ্রগুলো দিয়েই মৌমাছিরা আপনার মধু সংগ্রহ করে ভিতরে যায়। এগুলোর ভিতরে এখনো মধু আছে, আর এইগুলা থেকে আপনার মধুর চাকগুলা বের করে ফেলছে, হয়তো সম্পূর্ণ হয়ে গেছে। তাই আমরা আপনাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করেছিলাম তাইফ থেকে কিভাবে মধু সংগ্রহ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাইফ থেকে একটি ভিডিও শেয়ার করছিলাম আমরা মধু শেয়ারের। ওখান থেকে আমরা 2 কেজি মধু ক্রয় করেছিলাম। এখান থেকে 1 কেজি মধু এই জায়গার সৌদি আরবে 300 রিয়াল, দেন বাংলাদেশের 10,000 টাকা 1 কেজি মধু। আমাদের সুন্দরবন থেকে যদি একদম খাঁটি মধু নেই, সর্বোচ্চ মনে হয় 2 থেকে 2,500 টাকার বেশি মনে হয় হবে না। তারপর অবশ্য এখানকার অনুযায়ী তেমন না, 300 রিয়াল তো তেমন না, ওনাদের কাছে তো অল্পই, এর জন্য এটা অনেক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে বক্স সিস্টেম আছে এবং এগুলো একদম দিয়ে রাখছে। ওই যে ওখানে আছে জায়গায় 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 তারা দিয়ে রাখছে। এগুলো একদম খাঁটি পাহাড়ি মধু যেটা। এখন বৃষ্টির সময় মদিনাতে, আজকে 3 দিন যাবত খুবই বৃষ্টি পড়তেছে। মাশাআল্লাহ, আসলে এখানে কোনো গাছপালা নাই। গাছের ফুল থেকে যে আমরা বাংলাদেশে মধু সংগ্রহ করে, সেই মধু যে এখানে অদ্ভুতভাবে তারা মধু সংগ্রহ করতেছে। কোনো গাছপালা নাই, গাছ নাই, বড়ই গাছ নেই, সরিষা গাছ নেই, বা সরিষা ফুলের মধু, বিভিন্ন ফুলের মধু থাকে এখানে। কীভাবে যে মধু সংগ্রহ করতেছে এটা অলৌকিক, আমার কাছে মনে হইতেছে, এক কথায় অসাধারণ। যাক মাশাআল্লাহ, আমার এক ভাই আপনাদের সাথে আরো এক ভিডিওতে শেয়ার করছিলাম, উনি আমার ছোট বোনের জামাই। তো উনি বলল যে আসলেই দেখেন আপনারা চতুর্পাশে শুধু পাহাড়, না কোনো ফুল আছে না কোনো, বাংলাদেশে তো সরিষা ফুল, এই ফুল ওই ফুল ওই ফুল, বিভিন্ন প্রজাতির আপনারা জেনে থাকেন যে এই ফুলের ওই ফুলের মধু পাওয়া যায়। এখানে তো সাধারণত অমন কিছু নাই, তো ডাইরেক্ট একদম নর্মালি একদম অলৌকিক এটা আর কি। একদম পাহাড় থেকে কিভাবে তারা এই ইয়ে করতেছে। আমরা সেই এটার যে মালিক, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু। আসসালামু আলাইকুম, খালাকি আম তাইয়ে। ওনারা যে আপনার এই ক্যামেরার সামনে আসতে শরম পায়। এটা ওনারা না, মানে আরবদের একটা বৈশিষ্ট্য, ওনারা সহজে ক্যামেরার সামনে আসতে চায় না। তো সে নিষেধাজ্ঞা করে আমি তার সামনে গেলাম না। তো উনি ক্যামেরার সামনে আসবে না, উনি আমাদের সাথে শেয়ার করছে এইভাবে। তো তারই অনুধাবন আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন মদিনার প্রত্যন্ত গ্রামে কি সুন্দর অপরূপ আল্লাহ তাআলার নেয়ামত। আসলে মধুর যে একটা নেয়ামত, এই নেয়ামতের কোনো বৈশিষ্ট্যই হয় না। ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থান নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো আসবাবপত্র নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে।
তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং সাথে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।